কিভাবে ক্যানভা ইউজ করে থাম্বনেল বানানো যায়, মানে অ্যাস্থেটিক থাম্বনেল, যেটা ইউটিউবের বিভিন্ন ভিডিও যেরকম ডকুমেন্টারি হোক, ব্লগ হোক, যে কোনো ভিডিওতে এই থাম্বনেল দিলে সিটিআর বাড়তে বাধ্য। তো কথা না বাড়িয়ে আমি কালকে একটা থাম্বনেল ডিজাইন করেছিলাম, মানে মানুষদের সঙ্গে কম্পেয়ার করে একটা ভিডিও, মানে একটা থাম্বনেল বানিয়েছিলাম। যে থাম্বনেলটা আজকে আমি রিক্রিয়েট করব। কিভাবে করছি একটু খেয়াল রাখো। এই যে কালকে আমি এই থাম্বনেলটা আমি ডিজাইন করেছিলাম, এই থাম্বনেলটা আজকে আবার আমি রিডিজাইন করে আমি দেখাচ্ছি। এটা জাস্ট আমি নিজের মন থেকে বানিয়েছিলাম, এটা আমি কোথাও ইউজ করব না, কারণ মনোজ দে কোথায় আর আমি কোথায়, এটা আমার নিজস্ব ভিডিওর জন্য। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে যে আগে এই থাম্বনেলটার এটা বুঝতে হবে, এই যে সামনে তিনটে যে ছবি আছে, মনোজ দে আমার দুটো ছবি, এটাকে বলে ফোরগ্রাউন্ড। ফোরগ্রাউন্ড আর এই যে লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে, এটা হচ্ছে মিড গ্রাউন্ড। আর শেষে যেটা ইউজ করা হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বলি, তাহলে তিনটে লেয়ারে একটা থাম্বনেল মোটামুটি ভাগ করা হয়, ফোরগ্রাউন্ড, মিড গ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিজাইন করে নেব। এই দেখুন, এটা একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এবং গ্রিন ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে ডলারের সাইন, ডলার। এটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা একটু দেখে নাও। তোমরা একদম মন দিয়ে দেখলে বুঝতে পারবে এখানে জটিলতার কিছু নেই, বা এখানে বেশি ডিপলি চিন্তা করার কিছু নেই। তো আমি ইউটিউবে থাম্বনেল ডিজাইন যে সাইজটা, অ্যাস্থেটিক সাইজ, ঠিক আছে, সেই সাইজটা জানো 1280 বাই 720 ইউটিউব থাম্বনেল সাইজ। এখানে সার্চ করলে অটোমেটিক ক্যানভা দিয়ে দেবে। তো ক্যানভা ইউজ করে আজকে থাম্বনেলটা ডিজাইন করছি। প্রথমত এই যে এলিমেন্ট সেকশনে যেতে হবে। এলিমেন্ট সেকশনে গিয়ে এখানে ক্লিক করবে, করার পর এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে Ctrl+2 দিয়ে সার্চ অপশন, এই সার্চ অপশনে দেখো, এই সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে ডলার, DOLLR, ডলার, ডলার আইকন বা ডলার আইকন লিখলে হবে না, ডলার লিখতে হবে, ডলার। রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এখানে আছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এইটা ক্লিক করলে এই যে ডলারের যে ডলারগুলো আছে এটা নিচে মানে পুরো ফ্রেমে সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে ওখানে কি ছিল, গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, গ্রিন কালার। তাহলে এখানে এই ডলার এটা কেটে দিয়ে এখানে শেপস আছে, শেপসে আমরা রেক্ট্যাঙ্গেল শেপসটা নেব। এখানে এই যে কালার অপশন আছে, কালার অপশন, এইখানে কালার অপশন আছে। এই কালার অপশনে গিয়ে এটা সিলেক্ট করার পরে এই যে কালার অপশন, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। যেমন এখানে ব্ল্যাক করতে পারো, ইয়েলো করতে পারো, ব্লু করতে পারো, রেড করতে পারো। তো আমরা এখানে কি রাখবো,
এখানে রাখবো আমরা হচ্ছে গ্রিন। এবার এটাকে এই কর্নারে সেট করে অটোমেটিক নিয়ে নেবে, এই কর্নার ধরে টেনে এই ফ্রেমটা পুরো ভরে গেল। এবার এটা দেখা যাচ্ছে না। এবার এখানে গিয়ে এই যে ট্রান্সপারেন্সিতে গিয়ে এর যে ট্রান্সপারেন্সিটা 100 আছে এটা কমিয়ে যদি আমরা এখানে ওই 70-75 রাখি তাহলে এটা দেখতে পাওয়া যাবে। যাই হোক, আমি এখানে 73 রাখলাম, দেখো এখানে। এবার আমাকে কি নিয়ে আসতে হবে, পিছনে না আগে 3টে ছবি আগে নিয়ে আসি, আমার 2টো ছবি আর মনোজদের ছবি। এবার আমার ছবিটা কোথায় আছে, আপলোড সেকশনে। এইখানে দেখো আপলোড সেকশন আছে, এই যে হচ্ছে আপলোড সেকশন, ভালো করে খেয়াল করো। এখানে আমার ছবিগুলো কোথায়, কালকে আমি আর একটা জিনিস দেখাই। আমার এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম একটা সাইজ মতো, আমারটা বড় করে দেখাচ্ছি। আর একটা ছবি ছিল এটা, এটা এখানে নিয়ে আসি, এটা একটু ছোট ছিল। আর মিডিলে ছিল মনোজদের ছবি। এবারে এইখানে এই ছবিগুলো দেখো, মনোজের ফেজে একটা গ্লোয়িং ইফেক্ট আসছে, আমার ফেজে একটা গ্লোয়িং ইফেক্ট আসছে। এইটা নিয়ে আসার জন্য প্রথমত আমার ছবিটা ক্লিক করলাম, করে এই যে এডিট সেকশন আছে, এইখানে এডিট সেকশন আছে, এই যে এডিট সেকশনে ক্লিক করার পরে এইখানে যেতে হবে অ্যাডজাস্টে ক্লিক করার পরে এইখানে অটো অ্যাডজাস্ট করা আছে, অটো অ্যাডজাস্ট করে দিলে দেখো বুম। যাদের প্রিমিয়াম নেওয়া নেই তাদের হয়তো এই অপশনটা থাকবে না, কিন্তু আমার প্রিমিয়াম নেওয়া আছে, সেই জন্য দেখো গ্লোয়িং ইফেক্টটা চলে এসেছে। এবারে মনোজদের ফেসটা গিয়ে এইখানে গিয়ে অটো অ্যাডজাস্ট দেখো, এর নাম ক্যানভার অনেক ফিচার্স আছে যেগুলো সত্যি খুব অসাধারণ। দেখো মনোজদের ফেজেও এটা মানে গ্লোয়িং ইফেক্টটা চলে এসছে। এইবারে কি হবে, পিছনে টাকার যে বান্ডেল বা ডলারের যে বান্ডেল গুলো আছে সেই বান্ডেলটা নিয়ে আসতে হবে। তার জন্য কি করতে হবে, আবার এলিমেন্ট সেকশনে যেতে হবে, গিয়ে এখানে সি অলে আমি কালকে ব্যবহার করেছিলাম, যাক এখানে আমি মানি বলে লিখছি, MONEY মানি বলে এখানে সার্চ করলে হ্যাঁ এই যে বান্ডেল চলে এসছে। এবার এটা ক্লিক করতে হবে, হ্যাঁ চলে এসছে। এই যে এর ব্যাকগ্রাউন্ডটা এবার রিমুভ করতে হবে। তো আমার যেহেতু প্রিমিয়াম নেওয়া আছে সেহেতু এখানে আমি এই যে বিজি রিমুভার এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ হয়ে গেছে। এবার করতে হবে কি, এই যে বান্ডেলটা আছে টাকার বান্ডেল, এইটাকে সামনে শো করছে, এটাকে পিছনে নিতে হবে। নেওয়ার জন্য কি করতে হবে, এই যে পজিশন আছে, পজিশনে ক্লিক করার পরে এখানে লেয়ার এখানে আমি কোন দুটো, এই ছবি 3টের পিছনে নিয়ে যাব। তাহলে এই লেয়ারটাকে ধরে জাস্ট এই পিছনে নিয়ে দিলেই টাকার বান্ডেলটা চলেছে। এবার এটাকে আমি যদি একটু বড় করে দিই দেখো, এই যে পিছনে সরিয়ে দিলাম, টাকার বান্ডেলটা পিছনে চলে গেল। এইবারে এসে এখানে আরেকটা কেস, আমার পিছনে আর একটু টাকার একটা যে স্প্লাশ সেটা আছে, এর জন্য আমি এটাকে একটু চেঞ্জ করব। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম, এরকম টাইপের কোথায় পাই, এই যে পেয়েছি। এবার এর ব্যাকগ্রাউন্ডটা এই যে ব্লু কালারের আছে, এখানে একটু শ্যাডো দেওয়া আছে, এটাকে আমি চেঞ্জ করব। এই আবার বিজি রিমুভার ক্লিক করলাম, এটা সেম আমাকে পিছনে নিতে হবে। তাহলে সেম ভাবে পজিশনে লেয়ার করা আছে, লেয়ার করার পর এই যে আমার নিচে নিয়ে আসলাম, দেখো আমার পিছনে
এই টাকার লেয়ারটা চলে গেছে, আমি এটাকে একটু টেনে দিলাম। যাই হোক, সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, আর কি বাকি থাকলো, এইখানে আমার মিড গ্রাউন্ডের যেটা টেক্সট সেটা দিতে হবে। আমি প্রথমত কি করব, এলিমেন্টে আসবো, এলিমেন্টে এসে এখানে লিখবো রুপি সাইন। অলরেডি রুপি সাইন আমি কাল নিয়েছিলাম বলে এখানে আছে। আমি এই রুপি সাইনটা, সরি, আমাকে এখানে নিতে হবে। এই যে রুপি সাইনটা এখানে নিলাম, নিয়ে এটাকে কর্নার ধরে আমি ছোট করব। ছোট করে এইখানে বসিয়ে দিলাম। আমি কালারটা পরে চেঞ্জ করছি। এবার আমাকে টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য টি প্রেস করলো, টি বা এখানে এই যে টেক্সট করে অ্যাড এ হেডিং এখানে লেখার পরে এখানে কি লেখা আছে, বাংলায় লেখা আছে না ইংলিশে, 1 crore প্রতি বছর। তাহলে এখানে কি দিয়ে লিখতে হবে, 1 জাস্ট 1 লিখলাম। লিখে এখানে আমি ফন্ট পরে চেঞ্জ করছি। এটাকে আমি অল্ট প্রেস করে আমি কপি করে নিলাম, নিয়ে আমি লিখবো ক্রোর, ক্যাপিটাল ক্যাপস লক করে নিলাম, CROORE, ক্রোর, 1 crore। এবার আমি সাজিয়ে দিলাম। আমি এবার এটাকে এই 1টাকে আমি কি দেবো, অ্যান্টন। এই যে অ্যান্টন করে আমি একটু বাড়িয়ে দিলাম, যাতে আমাকে এটা দেখতে ভালো লাগে। তারপর ক্রোর, এটাকে আমি অ্যান্টন করে দিলাম। অ্যান্টন করে সাইজটা একটু ইনক্রিজ করে দিলাম। তাহলে এখানে $সাইন। এবার আমি এর কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য এটাকে আমি ইয়েলো, যেহেতু ইয়েলো করা আছে আমি এটাকেও ইয়েলো করব। এর কালারটাকে আমি ইয়েলো করে দেবো। হ্যাঁ, এবারে এখানে কি আছে দেখো, পিছনে ব্ল্যাক শ্যাডো আছে। ব্ল্যাক শ্যাডো দেওয়ার জন্য আমি এখানে 1টাকে ক্লিক করে এই যে এফেক্ট আছে, এফেক্টে গেলাম, গিয়ে এইখানে এই যে শ্যাডো, এবার শ্যাডো কি আছে, ইয়েলো আছে, আমি এটাকে ব্ল্যাক করব। হ্যাঁ দেখো সুন্দর করে। এবার আমি কোরের জায়গায়ও আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার ডলারের সাইনটাকে শ্যাডো আমি এইভাবে দিতে পারবো না, সেটা দিতে গেলে অন্যভাবে দিতে হবে, আমি ওটা দেব না। এইবার আমাকে কি করতে হবে, এই যে প্রতি বছর লেখার পিছনে যে দুটো রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, পিছনে একটা শ্যাডো দেওয়া আছে, তো আমি এই দুটো আগে ক্রিয়েট করে নেব। চলে যাব এলিমেন্ট সেকশনে গিয়ে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে আমি একটু ছোট করে নেব। নেওয়ার পরে এর পজিশনটা আমি এইখানে নেব। এবার আমাকে কি করতে হবে, এটা ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাকের উপরে হোয়াইট দিতে হবে। ব্ল্যাক দিলাম, দিয়ে এটাকে অল্ট প্রেস করে আমি এটা কপি করে নিলাম। নিয়ে এই কফি কালারটা আমি হোয়াইট করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে জাস্ট শ্যাডো মতো দেখতে লাগবে। এটাকে আমি একটু সরিয়ে নেব, জাস্ট আমি একটুখানি বাড়িয়ে দেব, হয়ে গেল। এইবারে আমাকে এটা যদি আমি কর্নারটা মারতে চাই, কর্নার রাউন্ডিং করতে চাই, তাহলে সেটা আমি করতে পারবো। এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি কর্নার রাউন্ডিং, এই যে কর্নার রাউন্ডিংটা করে দিলাম। এবার আমি যদি নিচে ব্ল্যাকটা করতে চাই, তাহলে ব্ল্যাকের কর্নারটাও আমি রাউন্ডিং করে দিতে পারি একটু। করার পর আমি এই সেম হোয়াইটটা আমি এর উপরে বসিয়ে দিলাম। তাহলে কত সহজে, কত সুন্দর লাগছে। এবার কি করতে, প্রতি বছর, এই জন্য আবার টেক্সট সেকশনে যেতে হবে। টেক্সট সেকশনে গিয়ে
হেডিং গিয়ে আমার এখানে গুগল মানে কিবোর্ড করা আছে, বাংলা ইংলিশ একসঙ্গে। আমি এখান থেকে বাংলাটাকে সিলেক্ট করে আমি এখানে লিখতে পারি প্রতি বছর, প্রতি বছর, প্রতি বছর। এটা কি আছে, ব্ল্যাকের উপর ইয়েলো শ্যাডো দেওয়া আছে। যাই হোক, এটাকে আমি ছোট করতে হবে। আমি প্রতি বছর, এবার আমি এফেক্টে গিয়ে আমি যদি একটু শ্যাডো দিয়ে দিই, শ্যাডো ইয়েলো কালারের, হালকা ইয়েলো, তো দেখো কত সুন্দর লাগছে প্রতি বছর। এবার আমি দেখো সেম টু সেম একটা, না ক্রাউন দেওয়া হয়নি, মানুষদের মাথায় যে ক্রাউন, এটা এলিমেন্ট সেকশনে গিয়ে জাস্ট এখানে সার্চ করবে ক্রাউন, CRO, না এটা বাংলা করা আছে, আমি সরি এটাকে ইংলিশ করতে হবে, ক্রাউন, CROWN, ক্রাউন, ক্রাউন লিখে এন্টার। এইবার দেখো এখানে গ্রাফিক্সে এতে আমি গ্রাফিক্স থেকে একটা ক্রাউন নেবো, এটাই নিলাম। এই ক্রাউনটা নিয়ে আমি এখানে জাস্ট মানুষদের মাথার উপরে সেট করে দেব। দেখো তাহলে সেম টু সেম একটা থাম্বনেল রেডি হয়ে গেল। ইউটিউব থাম্বনেল করার জন্য ক্যানভা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। যারা বিগিনার আছো হয়তো সমস্যা হবে একটু বুঝতে, কিন্তু কটা দিন যদি চেষ্টা করো তাহলে অবভিয়াসলি ক্যানভা দিয়ে দারুণ দারুণ থাম্বনেল রেডি করতে পারবে। আমিও প্রথমে পারতাম না, তো আস্তে আস্তে চেষ্টা করেছি। আমার স্যার ছিল শাহেদ হাসান স্যার, বিশ্বাস কোম্পানির, উনি হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়েছেন। তো তোমরাও চেষ্টা করো। আর আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। এমন থাম্বনেল ডিজাইন, ভিডিও এডিটিং, শর্টস এডিটিং, তারপর VN, ইনশট, কিভাবে ভিডিও এডিট করতে হয় সেই সমস্ত ভিডিও আগামীতে আসতে চলেছে। আপাতত থাম্বনেল সিরিজ চলছে, ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করা যায় বা করা হয় তার টিউটোরিয়াল পরপর কটা আসতে থাকবে। তো শেষে বলছি, এই ডিজাইন তো করা হলো, এইবারে এই ডিজাইনটা কিভাবে ডাউনলোড করতে হবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছ, এই যে কর্নারে দেখতে পাচ্ছ শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করবে। করার পর এইখানে ডাউনলোড, এই ডাউনলোড এখানে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে পেজ 1 আর পেজ 2, পেজ 1 আর পেজ 2, এই যে পপ আপ সেকশনে গিয়ে ক্লিক করলে আমি যেহেতু এই যে পেজ 1 উপরেরটা আর পেজ 2 নিচেরটা, তাহলে পেজ 1 আমার অলরেডি করা রয়েছে আর পেজ 2 এখন আমি ক্রিয়েট করলাম। তাহলে এই পেজ 1টাকে আনসিলেক্ট করতে হবে আর পেজ 2টা সিলেক্ট থাকবে, দিয়ে ডান দেওয়ার পরে ডাউনলোড, দেখো ডাউনলোড হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আর এটা ডাউনলোড সেকশনে থাকবে। আমি দেখাচ্ছি, ডাউনলোড জাস্ট কমপ্লিট হয়েছে। এবার এটাকে মিনিমাইজ করে দাও, দিয়ে এখানে ডাউনলোড অপশনে গিয়ে দেখো কত সুন্দর একটা থাম্বনেল রেডি হয়েছে। তো দেখলে তো থাম্বনেল ডিজাইন করা কি খুব আহামরি ব্যাপার, একদম সহজ ইজি বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আবারও বলছি, যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে জানাও, কোন কোন বিষয়ে ভিডিও দিলে ভালো লাগবে বা কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও।
সেটা বলো, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। কোন বিষয়ে থাম্বনেল বানালে আরো ভালো হয়। তো আজকের মতো টাটা, বাই বাই।